বিয়ের ১ বছর ২ মাস পরে আবার নতুন করে বউ সাজবো এবং কেন সাজবো সেই গল্পটাই শেয়ার করবো আজকে। হাই এভরিওয়ান, দিস ইজ শশী ফ্রম শশীস ক্রাফটিং কর্নার। ২০২৩ সালের ২৫ অক্টোবর আমি আমার পছন্দের মানুষকে আমার ফ্যামিলিকে না জানিয়ে বিয়ে করেছিলাম। পরিস্থিতির চাপে পড়ে এরকমটা করতে হয়েছিল। গল্পটা অনেক বড়। ইনশাল্লাহ আস্তে আস্তে সবকিছু শেয়ার করব। আমাদের বিয়ের প্রায় ১ মাস পরে আমাদের ফ্যামিলি মেনে নিয়েছিল। আমি ধরেই নিছিলাম যে আমার আব্বু আম্মু কখনো এটা মানবে না, অবশ্য এটা না মানারই কথা। কিন্তু বর্তমানে দৃশ্যটি একদমই আলাদা। মানে আমার আব্বু আমার জামাইকে বিয়ের জামা কাপড় কিনে দেওয়ার জন্য আসছে এদিকে। ভাই, দৃশ্যটা এতই ভালো লাগতেছিল, মানে পুরাই স্বপ্নের মতো। যেখানে না মানারই কথা সেখানে এত কিছু। তার কারণে আমি সবগুলো ভিডিও করে রাখছি, স্মৃতি হিসেবে সবগুলোই থেকে যাবে। এই যে এখানে আমার কাকি শাশুড়ি, আমার নিজের শাশুড়ি, সবার জন্য শাড়ি দেখা হচ্ছিল। তারপর এখানে চলে আসছে আমার বোন এবং ননদের জন্য থ্রি পিস দেখতে। থ্রি পিস কার কোনটা কিনছি মনে নাই, কিন্তু আমার বোনের জন্য ক্রিম কালার থ্রি পিসটা আমি কিনছিলাম আমার শাড়ির সাথে ম্যাচিং করে। আমার শাড়ির ভিডিওটা আমার করতে মনে ছিল না, একদমই না। টুকিটাকি সব শেষ, এখন এই মসজিদের সামনে বসে আছি, কারণ আমার আব্বু এবং জামাই গিয়েছিল মসজিদে নামাজ পড়ার জন্য। আমার আব্বু ছোটবেলা থেকে যখনই মার্কেটে নিয়ে যায় নামাজের সময় হলে তার কোনো পাত্তা থাকে না। এই যে বলতে বলতে জামাই আর শ্বশুর মিলে নামাজ পড়া শেষ করে বাইরে চলে আসছে। সবারই সবকিছু কেনাকাটা একদমই শেষ, কিন্তু আমার দোপাট্টা কিনা এখনো বাকি, যার কারণে আমি দোপাট্টা খুঁজতে যাইতেছি। এরপর ভিডিওর মাঝখানে একটু ঢং আর কিছুই না, মায়া মানুষের যা হয় আর কি। যাই হোক, এরপরে যে শাড়ির সাথে ম্যাচিং করে আমার একটা অফ হোয়াইট কালারের দোপাট্টা কিনা শেষ। প্রায় সবারই কমপ্লিট। সেই সকালে বের হয়েছিলাম, রাত ১০টায় বাসায় আসছি। যাই হোক, দোয়া করবেন সবাই আমাদের জন্য।